যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় চীন যুক্ত হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনকে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় সংযুক্ত হওয়ার আহ্বান জানায়, যা প্রকৃতই একটি ফাঁদ। এই ফাঁদ এড়িয়ে যেতে চায় নানান ক্ষেত্রে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানানো সাউথ ব্লকের দেশ চীন। মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করে সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক ব্রিফিংয়ে মুখপাত্র লিন চিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যুক্ত হওয়ার অনুরোধ ন্যায্যও নয়, যুক্তিসঙ্গতও নয়। তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতার পরিমাণ ও কাঠামোর দিক থেকে দুই দেশের মধ্যে বড় পার্থক্য রয়েছে। তাই এই পর্যায়ে চীনকে আলোচনায় টেনে আনার দাবি বাস্তবসম্মত নয়। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয় 2026 সালের 5 ফেব্রুয়ারি। এ প্রেক্ষাপটে রাশিয়া ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র যদি কৌশলগত স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে এমন কোনো পদক্ষেপ না নেয়, তাহলে চুক্তির মেয়াদ শেষের পরও 1 বছর মূল সীমাবদ্ধতাগুলো মেনে চলবে মস্কো। এ বিষয়ে চীনের অবস্থান তুলে ধরে লিন চিয়ান বলেন, নিউ স্টার্ট চুক্তির ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার দেওয়া প্রস্তাবগুলোকে চীন গঠনমূলক হিসেবে দেখছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়াশিংটন যেন রাশিয়ার প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয় এবং সত্যিকার অর্থে বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষা করে। চীনের মতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণে দায়িত্বশীল আচরণ সবার জন্যই জরুরি। তবে সেই দায়িত্ব বাস্তবতার ভিত্তিতে ভাগাভাগি হতে হবে, শক্তির ভারসাম্য আর আন্তর্জাতিক স্থিতিশীলতাকে মাথায় রেখেই।